কি ঠান্ডা পড়েছে বন্ধুরা, মনে হয় পৌষ সংক্রান্তি পর্যন্ত এই ঠান্ডাটাই থাকবে। যতক্ষণ না পৌষ সংক্রান্তি যায় এই ঠান্ডাটা এরকমই থাকবে। যাই হোক বন্ধুরা, নতুন আলু খেতে তো সবারই ভালো লাগে, একটু মিষ্টিটা কম হয়, তাই ভাবলাম আজকে নতুন আলু ভাজা করব। ছোটো ছোটো আলুগুলো তখন দাদাভাই নিয়ে এসেছিলো, ওগুলো খোসা ছাড়াতেও বেশিক্ষণ সময় লাগে না, একটু হাতে কচলে দিলে খোসা উঠে গেল। তারপরে এই যে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুতে হয়, এগুলো প্রচুর বালি থাকে নতুন আলুগুলো। দিয়ে ধুয়ে ভালো করে এই যে আলু ভাজতে বসে দিলাম, আমি এই নতুন আলুগুলো ভাজা করব তাই বসে দিলাম। আর ওদিকে আমার সেলাইও ছিল, একটা ডেলিভারি দেওয়া আছে, এখনও কমপ্লিট হয়নি, তাই সেটাও একটু একটু করে নিলাম, একটু একটু সেলাই করছি, ওদিকে রান্নাও করছি, সবটাই সামলাতে হবে আমাদেরকে, তাই না? এখন বাড়ির বউ হয়েছি, সবটাই তো সামলাতে হবে। এদিকে দেখো আলুগুলো তো এই নতুন আলুগুলো সব ভালো, কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে অল্প একটু মানে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ওদিকে আমি আরেকটু সেলাই করে নিলাম, সেলাই করে তারপরে মেয়েকে না জল দিলে জল খাবে না, ওই জন্য গিয়ে আবার মেয়েকে জল দিলাম। ও আবার জল খেতে খুব মানে ভালো লাগে না ওর আর কি, ঠান্ডার মধ্যে জল না খেলে ওর শরীরের প্রবলেম হবে, তাই জন্য আমি ওকে একটু জল দিয়ে এলাম। জল দিয়ে এসে দেখি আলুটা আমার প্রায় লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিব আমি আলুটা, কারণ ভালোই ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল আলুগুলো ভাজা খেতেই আমার মেয়েও পছন্দ করে, আমাদের ঘরে সবারও খুব পছন্দ, তাই জন্য একটু কড়া করেই ভাজলাম, দিয়ে আলুগুলো নামিয়ে নিলাম। আর দুপুরের আমার তরকারি ছিল ফুলকপি আলু টমেটো দিয়ে মাছের ঝোল করছিলাম, ওটাই ছিল, ওটাই গরম করে নিলাম একটু। ওটা আর ওই আলু ভাজা দিয়েই আজকে রাত্রে খাওয়া হয়ে যাবে, আর কিছু করবো না ঠান্ডায়। তো দেখো ওটাও গরম করে নিলাম, এদিকে ভাত তরকারি সব হয়ে গেছে, আমি নামিয়ে গরম গরম করে সব বেড়ে নিলাম, দিয়ে এই যে খেতে বসে পড়লাম। ওদিকে সেলাইটা হাফ হয়েছে, পুরোটা হয়নি। দিয়ে এই যে আলু ভাজা মাছের ঝোল আর ফুলকপি মাছের ঝোল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম।